أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا دے مجھے عشق محمد اور محمد یوم گن ہو محمد ہی محمد ورد میرا رات و دین. بلغ العلا পরের সময় كشف الدجى بجماله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله. সবাই জোরে সোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যিনি অত্যন্ত মায়া মহব্বত করে আমাদের হায়াতকে রমজানুল মুবারকের কাছাকাছি সময় পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর সকলে দিল থেকে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য
যেহেতু রমজান কাছাকাছি, এক দামি এক সময়, হায়াতের প্রত্যেকটা মুহূর্তেই বড় দামি, ঠিক নাকি বলেন? আপনাদের এই গরিপুর বাজার অনেক বড় বাজার, অনেক দামি এক বাজার। গরিপুর বাজারটা দামি বাজার না? জায়গার দাম কত? 1 কোটি টাকা মাত্র। এই এলাকায় 1 কোটি টাকার জায়গা আছে কোথাও? শতক কোথাও নাই, গরিপুর আছে। আচ্ছা, গরিপুর বাজারে কোন দোকানে হায়াত বিক্রি হয়? কেউই বেচে না। তাহলে বোঝা গেল হায়াত কোথাও কোন দোকানে দোকানদার কি করে না, বিক্রি যদি করত তাহলে আগের বড় বড় লোকেরা কিনা দুনিয়াতে বাঁচত, ঠিক না? কুজা কারণ কুজা ফেরাউন কুজা নমরুদ সুদহামা কুজা শওকাত আজ শাহে কুজা তখতে সুলাইমান। কত কত বড় রাজা বাদশা দুনিয়াতে ছিল, আজকে কেউ নাই। আমি আপনি এই দুনিয়াতে থাকতে পারবো? অতএব হায়াতের এই সময়টা বড় দামি, কেউ বেচে না। 70 বছরের দাদা গরিপুর বাজারের মোড়ে দাঁড়িয়ে কাঁদে। যুবক ডেকে বলে, দাদা গো কেন কাঁদেন? কি হয়েছে? আপনাকে কে কি বলেছে? কোন কারণে কাঁদেন? দাদা ডেকে বলে, ভাই আমি কাঁদতেছি, আমি একজন কাস্টমার তালাশ করি। কি তালাশ করে? কিসের কাস্টমার? কি বিক্রি করবেন? আপনার কাছে তো কোনো কিছু দেখা যায় না, বিক্রি করার মতো কোনো কিছু দেখি না, তাইলে কি বিক্রি করবেন? আর বিক্রি করলে তো কান্নার সাথে বিক্রির সাথে কোনো মিল নাই। কিছু বেচতে হলে কাঁদতে হইব না? কাঁদছেন কেন? মুরব্বি ডেকে বলে, ভাই আমি তোমার মতো এই বয়সের একজন কাস্টমার তালাশ করি রে। কি বিক্রি করবেন? আমার 70 বছরের বৃদ্ধ কালটা বিক্রি করে দিব। তোমার মতো 25 বছরের জোয়ান থেকে তার জোয়ানিটা আমি কিনে নিব। দুনিয়াতে যত সম্পদ কামাই করেছি রে, সব সম্পদ দিয়ে দিব, তথাপি দুনিয়াতে আরো কিছুদিন বাঁচতে চাই। কাস্টমার পাওয়া যাবে না। যুবক ডেকে বলে, দাদা রে এমন এক কাস্টমার আপনি তালাশ করেন, গোটা পৃথিবীর বাজারে ঘুরতে পারেন, এমন কাস্টমার দুনিয়ার কোন বাজারে কিনতে পাওয়া যাবে না। এমন কোন কাস্টমার পাওয়া যাবে না যেই কাস্টমার নিজের হায়াত আপনার কাছে পরিবর্তন করতে পারবে, ঠিক না বেঠি? তো হায়াত তো চলে গেছে, যাইতেছে। দাড়ি ছিল না, দাড়ি এসে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, নোটিশ এসে গেছে, এইটা খোলার হাজি সাহেব কখন যেন এসে বলে, এই এলাকার দখল ছেড়ে দাও, তোমাকে আর মাটির উপরে থাকতে দেওয়া। কথা বুঝতেছেন? রাত 10:15 কাছাকাছি। কতক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ? বাকি যুবকেরা শুনে রাখো, বিরিয়ানির পুটলা দেখেছি। বিরিয়ানির না খিচুড়ি? বিরিয়ানি, মাশাআল্লাহ। তো নোটিশ আইসা গেছে, ঠিক না? এই জন্য রমজান আসতেছে, বড় দামি এক মুহূর্ত, দামি এক মুহূর্ত। একবার আল্লাহকে আল্লাহ বললে আল্লাহ তাআলা 70 বার বলার সারা দেয়। দুনিয়ার এমন রাজা বাদশা, এমন কোন বড় লোক
আছে বলে আমার জানা নাই। যিনি 1 মাস কাজ করাবে আর তার কর্মচারীকে কমপক্ষে 70 মাসের বেতন দিয়ে দিবে। এই জন্য বাপজান মুরব্বীরা হাতে পায়ে ধরে বলে যাই, জানি না এই এলাকার মধ্যে এমন রোগ আছে কিনা। রোগটা হলো আসরের নামাজ আদায় করে চাষলের মধ্যে 2-1 কাপ চা পান করি আর বসে বসে সময় কাটাই আর টেলিভিশন দেখি। আছে আমার মুরব্বী বাবারা, এই হায়াতের জন্য কিন্তু আফসোস হবে গো। আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আবার একটু আমাকে দুনিয়াতে পাঠাও। পাঠাইলে কি হবে? আমি চিৎকার দিয়ে বলবো, ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আবার পাঠাও। মসজিদ থেকে বের হবো না, দোকানে বসে বসে টেলিভিশন দেখবো না, কারো গীবত করবো না, শুধু নেক কাজ করবো। দুনিয়ার সব সম্পদ তোমার রাস্তায় দান করে দেবো। বলা যাবে, আসা যাবে না। আল্লাহ তাআলা তখন বলবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। না, নির্ধারিত সময় যা ছিল শেষ। সময় আর বাড়ানোর কোনো সিস্টেম। এই জন্য সিদ্ধান্ত নেন, এই হায়াতের জন্য আফসোস হবে, চিৎকার দিব আর বলবো, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই যে আরেকটা জগৎ, এই জগতের জন্য যে দুনিয়াতে কোনো কিছু করে আসলাম না, খালি আসলাম, আমার অবস্থা কি হবে? তখন মানুষ ভেগে যাওয়ার চেষ্টা করবে আর বলবে, কোথায় পালাবো? পালাইবার রাস্তা তালাশ করে পাওয়া যাবে? ইয়াকুলুল ইনসান ইয়াউমাইদিন আইনাল মাফার। হায় হায়, কোথায় ভাগবো? তালাশ করে। কাল্লা লা ওয়াজার, কোথাও পালাইবার জায়গা তালাশ করে পাওয়া যাবে না। এজন্য আমার ভাইরা, বড় দামি সময় আসতেছে। 1 মাস যদি মালিকের কাছে জিন্দেগির গুনাহগুলো পেশ করি, মালিকের অপরাধ হয়ে গেছে রে মালিক, অপরাধ হবে। একজন দুশমন তো আমাদের আছে, যেই দুশমনের কথা তুমি বলেছ, দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের দোস্ত না দুশমন? প্রভু, তারপরেও নামাজ কাজা করে ফেলেছি, রোজা কাজা হয়ে গেছে রে মালিক, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে করে ফেলেছি। প্রভু গো, এখন তোমার কাছে জিন্দেগির পুরান গুনাহগুলো জমা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলে, তাওবার মাধ্যমে জিন্দেগির পুরান গুনাহগুলো জমা দিয়ে দে রে বান্দা, আমি রহমতের দরজা খুলে বসা আছি রে। আমার কাছে যদি চাস, আমি আল্লাহ তাআলা জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করে দিও। এমন একজন দয়াল আল্লাহ পেয়েছিলাম, যিনি চাইলে খুশি হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইয়ারা, ক্ষমা নিবার সময় চলে আসছে। অন্তত এমন মুসলমানের বাচ্চা অনেক পাওয়া যায়, যারা আল্লাহ তাআলার কোরআন তার দিকে তাকায় তাকায় তেলাওয়াত করতে পারে না। আছে না নাই?
আপনাদের কাছে একটু আবদার করব, যেটা পারলাম না, হইল না, অনেকে আছে এখন চেষ্টা করলেও হবে না, ঠিক না বেঠিক? পড়াশি পড়তে পারি না, দুনিয়া কত কিছু বুঝলাম, রাজনীতিক তো আরো ভালো করে শিখছি, ঠিক না বেঠিক? চন্দখানি হিকমতি ইউনানিয়া, চন্দখানি হিকমতি ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা, হিকমতে কুরআনিয়া রাহম বখা। বাবা চিনলাম, মা চিনলাম, দিন চিনেছি, রাত চিনলাম, রাজনীতি চিনলাম, আগুন চিনলাম, পানি চিনলাম, কিন্তু আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফের দ্বারা কোরআন লেখা তা চিনলাম না, ঠিক না বেঠিক? এই জন্য রমজান আসতেছে, লজ্জা শরমের কিছু নাই, মসজিদের মধ্যে এসে কোরআন শরীফে একটু সুমা দিয়ে গালে লাগাইন, বুকে লাগাইন, আর বলিয়েন প্রভু এটা তোমার কালাম, আমি পড়তে জানি না রে মালিক, হাতের দ্বারা একটু গাঁটলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা কিয়ামতের দিন আমি তোমাদের হাত পায়ের সঙ্গে তখন কথা বলবো, সুবহানাল্লাহ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাতের সাথে যখন মালিক কথা বলবে, হাতে বলবে কিনা আল্লাহ কোরআনটা তোমার হাতে, বান্দা হাতের দ্বারা ধরছিল, বলবে কিনা বলেন? গালের মধ্যে লাগাইবে, আল্লাহ তাআলা কায়েতে বলেন, বান্দা তোমার চামড়াগুলি আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দা তোমার শরীরের চামড়াও আমি আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিয়ে দিবে যে আল্লাহ এই চামড়ার মধ্যে কোরআন লিখেছিল, সুবহানাল্লাহ। পরবর্তী ইনশাআল্লাহ। এই জন্য আসেন আমি 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা রমজান সম্পর্কে। রোজা আসেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাকটা না কত বড় মজার ডাক। আদম নবীর উম্মত থেকে ধরে ঈসা নবীর উম্মত পর্যন্ত আল্লাহ তাআলা কোন উম্মতকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেয় নাই, হে ঈমানওয়ালারা বলে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মাসাকিন, মিসকিনের দল। কি বলে ডাক দিয়েছেন? মিসকিন বলে ডাক দিয়েছেন সমস্ত উম্মত। একমাত্র উম্মতি মুহাম্মদীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু বলে ডাক দিয়েছেন ঈমানওয়ালারা। কুতিবা আলাইকুমুস সিয়াম, বান্দারে তোমাদের উপর আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছি, সুবহানাল্লাহ। রোজা ফরজ করেছি, তবে ইবাদতটা বড় কঠিন। সারাদিন ক্ষুধার্ত থাকতে হয়, খাওয়া যায় না, পান করা যায় না, স্ত্রী সহবাস করা যায় না, বড় কঠিন সারাদিন ক্ষুধার্ত থাকা। আল্লাহ তাআলা আয়াতের দ্বিতীয় অংশে বলে, বান্দা ভয় পাইও না, সুবহানাল্লাহ। এরে বান্দা, শুধু এই কঠিন ইবাদত তোমাদের উপর চাপাই দেই না। আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
পৃথিবীর মধ্যে যারা ছিল আমি আল্লাহ তাআলা তাদের উপর রোজাকে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। তাদের উপর রোজা কি ছিল? ফরজ ছিল। তবে তাদের উপর রমজান মাসের রোজা ফরজ ছিল না। রোজা এক মাসও ছিল না। এক এক উম্মতের মধ্যে এক এক উম্মতের জন্য এক এক সময় ছিল। রোজার পরিমাণ কম ছিল, বেশি ছিল। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে রমজান মাসের রোজা তোমাদের উপর আমি আল্লাহ তাআলা ফরজ করেছি। কেন? কি দরকারটা ছিল? আল্লাহ আয়াতের শেষ অংশে বলেন লাআল্লাকুম তাত্তাকুন। এই শেষ কথাটার উপরে নিয়ে কিছু কথা বলবো, এরপর মোনাজাত হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও। কি হয়ে যাও? মুত্তাকি মানে তোমরা আল্লাহ তাআলার কাছের হয়ে যাও। আল্লাহর কাছের হয়ে গেলে লাভ হবে না লস হবে? লাভটা কি এটার উদাহরণ দিব। আরেকটা সূরা ইউসুফের একটা অংশ থেকে একটা উদাহরণ দিব। কাছাকাছি হয়ে গেলে লাভ না লস? লাভ না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাজারে ওনাকে গোলাম হিসেবে বিক্রি হয়েছে, জানেন না? জাবাশর সুজা হাসাদাকান আরসিদা ও গোলামে বুদে ইউসুফ জর খরিদা, গোলামে বুদে ইউসুফ জর খরিদা। ছোট্ট মানুষ ইউসুফ মিশরের বাজারে গোলাম। এই গোলামকে আল্লাহ তাআলা মিশরের মন্ত্রী বানিয়ে দিয়েছেন। কে করেছেন? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যা চান তাই করতে পারেন। হযরত ইউসুফ নবী মিশরের মন্ত্রী হয়ে গিয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় হলো যেদিন থেকে নবী ইউসুফ মিশরের মন্ত্রী হয়েছেন, খাদ্য মন্ত্রী, ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত একদিনও আল্লাহর নবী পেট ভরে খানা খায় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদ্য মন্ত্রী একদিনও কি করে নাই? পেট ভরে খানা খায় নাই। জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর খানা খান না কেন? রাতে দিন না খেয়ে ঘুমান। আল্লাহর নবী জবাব দেয়, আমি আজকে মন্ত্রী হওয়ার কারণে পেট ভরে খানা খাবো। আমার দেশে মিশরের মানুষ সকলে তো পেট ভরে খানা খাওয়ার মতো শক্তি তারা হয় না, সকলে তো খানা পায় না। এই জন্য আমি মন্ত্রী হওয়ার পর যদি খানা খাই পেট পুরাইয়া, ভালো ভালো খাবার যদি খাই, আল্লাহ তাআলা যদি আমাকে ডেকে বলে ইউসুফ রে তোমাকে মন্ত্রী আমি বানিয়েছিলাম আর পেট পুরাই গিয়েছিলাম, রাস্তার গরিব মানুষগুলো খানা পায় নাই, আমি ইউসুফ আল্লাহর আদালতে